এই তো আমার প্রাণের বন্ধু। আয় ভাই, বুকে আয়। রাস্তায় আসতে তোদের কোনো সমস্যা হয়নি তো? কি রে, কিছু বলছিস না যে? শালা, তুই আমার সাথে বেইমানি করেছিস। বেইমানি? আবার তোর সাথে? তুই হচ্ছিস আমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড, আর আমি তোর সাথে বেইমানি করতে পারি? তোর ছেলে অন্য মেয়েকে নিয়ে রাস্তায় হাসাহাসি করছে, প্রেম করছে। কি? হ্যাঁ আঙ্কেল। তুই আমার সব স্বপ্ন ভেঙে দিবি। এই ব্যাপার? তুই কোনো চিন্তা করিস না, আগুন আসুক, আমি ব্যাপারটা দেখছি। দাঁড়া, আমি এসব কি শুনছি? তুই নাকি রাস্তায় দাঁড়িয়ে অন্য মেয়েদের সঙ্গে হাসাহাসি করছিস, প্রেম করছিস? এইসব কথা তোমাকে কে বললো? তুই কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? দেখো আব্বা, আমি তুই নাকে ভালোবাসি, তাই অন্য মেয়ের সঙ্গে না, আমি তুই নার সাথেই কথা বলছিলাম। কি? তুই জানিস না তোর ছোটবেলা থেকে পল্লবীর সাথে বিয়ে ঠিক হয়ে আছে? আব্বা, তোমাকে আমি আর কতবার বলবো, আমি পল্লবীকে ভালোবাসি না, আমি তুই নাকে ভালোবাসি আর তুই নাকে বিয়ে করবো। চুপ! একটা কথা বলবি না। তুই ভালো করেই জানিস আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আর আমি কোনো কথা নড়চড় করি না। তাই একটা কথা কান খুলে শুনে রাখ, যত তাড়াতাড়ি পারিস ওই মেয়েটাকে ভুলে যা, তাহলে তোরও মঙ্গল ওরও মঙ্গল। নইলে আমি কেমন তুই ভালো করেই জানিস। আরে গনা ভাই যে, আসুন ভাই আসুন, বসুন। দাঁড়াও, আমি তোমার দোকানে বসতে আসিনি, যেটা বলতে এসেছি সেটা শোনো। কখনো দেখেছো রাজার গলায় জুতোর মালা মানায়? তাই তোমার জুতোর মতো মেয়েকে আমার ছেলের গলায় ঝুলানোর চেষ্টা করবো। রাজার গলায় পরানোর জন্য আমার হীরের মতো মেয়ে আছে। আর হ্যাঁ, তোমার মেয়েকে আমার ছেলের জীবন থেকে সরে যেতে পারো, নইলে তোমাদের বাপ মেয়ে দুজনের ভাগ্যে কষ্ট আছে। তুহিনা, তুহিনা, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? দেখো, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে যাও। এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি যেটা বলছি ঠিকই বলছি। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? তোমার আব্বার বন্ধু এসে আমার আব্বাকে জানা তাই বলে অপমান করেছে। আচ্ছা তুমি একটা কথা করো না, আমাকে যেতে দাও, আমি ভীষণ টেনশনে আছি। কি হয়েছে তোমার? আমাকে বলো। দেখো, আমার আব্বার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলেছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। অপারেশন করতে 3 লক্ষ টাকা লাগবে। আমি এখন 3 লক্ষ টাকা কোথায় পাবো? তুমি কোনো চিন্তা করো না, টাকা আমি দেবো। কি পাগলের মতো কথা বলছো? তুমি এতগুলো টাকা কোথায় পাবে? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার আব্বু কলেজের ফিস দেওয়ার জন্য